কাঁদছেন কেন? ওজান ভিতরে ভিতরে অনেক চমকায়। পাশ ফিরে দেখে মাতাল একটা মেয়ে আধ বোঝা চোখে তাকে দেখছে। ওজানের বুক ধড়ফড় করে ওঠে হঠাৎ। সে আসলেই কাঁদছিল, অদৃশ্য কান্না। ভিতরে ভিতরে সে এতটা অসহায় যে কষ্টে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। ওজান বিরক্তির ভান করে মেয়েটার দিকে তাকালেও তার বুকে উচ্চস্বরে দামামা বাজছিল। সে নিজেকে আজীবন শক্ত খোলস দ্বারা আবৃত করে রেখেছে। এই খোলসের ভেতরের ওজানকে কেউ কখনো দেখেনি। নিজের সুখ দুঃখ অনুভূতি সব চাপা রেখেছিল নিজের ভেতর। জাউফান তার সাথে এতটা বছর কাটানোর পরেও খেয়াল করেনি ভাইয়ের মনে রাখা এক আকাশ সম কষ্ট। কেউই খেয়াল করেনি। করবে কি করে? ওজান নিজের সত্তাকে ঢেকে রেখেছিল শক্ত আবরণে। সেই আবরণ ভেদ করে একটা সাধারণ মেয়ে তাকে পড়ে ফেলবে, এটা ওজানের কাছে অবিশ্বাস্য ঠেকল। মেয়েটাকে আর চোখে দেখল কয়েকবার। ওজান নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। তার কোনো দিন এমন অনুভূতি হয়নি। বারবার তার চোখ পড়ছিল মেয়েটার দিকে। তার ভেতরটা দোরো দোরো কাঁপছিল। কয়েকবার শুকনো ঢোক গিলল। মেয়েটি যখন ঝোড়ো বৃষ্টির রাতে বাহিরে গিয়ে দুহাত মেলে দাঁড়ালো, তখন ওজানের মন আছড়ে পড়ল অজানা ভালো লাগা এক অনুভূতির নিকট। সে কখনো তার আবেগ অনুভূতি সম্পর্কে সন্দেহ নয়। তার চোখ অতর্কিতে খাঁটিটা ধরে ফেলে। এমনটাই হয়েছিল সেদিন। ওজানের মনের কুঠুরিতে আবদ্ধ হলো সেই অচেনা রমণী। ফ্ল্যাটে এসেও সে তার মনের অস্থিরতাকে দমাতে পারেনি। এই অস্থিরতা ছিল ভালো লাগার। এতটাই পাগল প্রায় হয়ে গিয়েছিল উজান যে সে সেই রাতেই মাটি দিয়ে সেই অচেনা মেয়েটার ভাস্কর্য তৈরি করার কাজে লেগে পড়ে। এমনও হয়েছে যে তার হাতের কাঁপুনিতে মাটি হাত থেকে পড়ে যায়। এক রাতেই উজান পরিচিত হয় ভালোবাসা নামক অসহ্য অনুভূতির সাথে। সঁপে দেয় নিজেকে ভালোবাসার সায়রে, যার কোনো কুল নেই। উজানের ভালোবাসায় ভাটা পড়ে যখন দেখে মেয়েটির জন্য শুধু সে না, আর একজনও পতিত হয়েছে। আর সে হচ্ছে তার ভাই জাউফান। কিন্তু উজান যে এবার স্যাক্রিফাইস করবে না। কত ত্যাগ করেছে সে ভাইয়ের জন্য। আর না, কিরণকে তার জন্য চাই। এই মেয়েটার চোখে সে নিজের শান্তি খুঁজে পেয়েছে। বুঝেছে এই মেয়েটিই তার অশান্ত মনের শান্ত আশ্রয়স্থল। এই শান্তি চিরকালের। উজান তো কিছুতেই কিরণকে হাতছাড়া করবে না। এই চিরকালীন শান্তি তার প্রয়োজন, শুধু তার। এর ভাগ তার প্রাণের ভাইকেও দিবে না। এতে তার যা করা লাগবে সে করবে। উজান ভাইকে রগে রগে চেনে। জাউফানের কিরণকে চাই মানে চাই। সে সহজে ছাড়বে না। জাউফান থাকতে কিরণকে সহজে পাওয়া যাবে না। উজান মনে মনে ছক কষে। তার জোর জবরদস্তি করে কিছু বাগে আনা একদমই পছন্দ না। শিকার নিজে এসে তার খাঁচায় বন্দি হবে। সে পারত জাউফানকে মেরে কিরণকে নিজের করতে, কিন্তু ভাইকেও সে ভালোবাসত। চেয়েছিল তার ভাই নিজ থেকেই কিরণকে ছাড়বে। দুজনের মনে থাকবে শুধু ঘৃণা। তারপর পাশ থেকে ওজান নিয়ে যাবে কিরণকে। ওজান সারা পৃথিবীর নিকট ভালো হতে চায়। কেউ তাকে খারাপ জানুক সে সেটা চায় না। ওজান এমনভাবে ছক কষে যে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। এই প্রথম সে ভাইয়ের বিরুদ্ধে যাবে। ভাইয়ের থেকে ছিনিয়ে নিবে নিজের ভালোবাসাকে। এমনভাবে নিবে যে কিরণ স্বেচ্ছায় আসে তার কাছে। সবাই খেলোয়াড় হয়ে মাঠে নামবে, ইচ্ছে মতো খেলবে। উজান শুধু খেলার মোড়টা পাল্টে উপর থেকে সুতা টানবে। উজান নিজের করা প্ল্যানে নিজেই দাম্ভিক হাসে। নিজের উপর বিশ্বাস আছে তার। ছোট থেকে এ পর্যন্ত যত প্ল্যান করে এসেছে সব সফল হয়েছে তার। এটাও হবে। তারপর থেকে শুরু হয় তার মাইন্ড গেম খেলা। কিরণের ফ্রেন্ডের থেকে ঠিকানা নিয়ে উজান চলে যায় ময়মনসিংহে। কিরণের বাসায় পৌঁছলে তখন দেখা হয় কিরণ ও কিরণের বাবা ফারুকের সাথে। কিরণ তখন তার বাবার থাবার হাত থেকে বাঁচতে চেয়েছিল। ওজান সেখান থেকে উদ্ধার করে আনে কিরণকে। কিরণের থেকে সবটা শোনার পর ওজান থমকে যায়। তার প্রেয়সীর সাথে এত বড় অন্যায় তার মাথায় আগুন জ্বালিয়ে দেয়। রাতে সে ঘুমোতে পারত না। কিরণের ক্রন্দনরত স্বর তার কানে বাজত। ওজানের হৃদয় হাহাকার করত কিরণের জন্য। কাজে মন দিতে পারত না। যতদিন না সে ওই জানোয়ারদের শাস্তি দিতে পারবে, ততদিন তার আত্মার শান্তি পাবে না। নতুন প্ল্যান যুক্ত হয়। কিরণের সৎ বাবা আর ওই লোকটাকে শাস্তি দেওয়া।
1 মাস পর সে আবার ময়মনসিংহ যায়। রাতের অন্ধকারে কিরণের বাড়িতে গেলে দেখে কিরণ ওই লোকটার যে বর্ণনা দিয়েছিল সেই লোকটা আর কিরণের বাবা মদ্যপ অবস্থায় পড়ে আছে। উজানের কাজ সহজ হয়ে যায়। দুজনকে একসাথে শাস্তি দেওয়ার জন্য ঘরে আগুন লাগিয়ে দেয়। খবরের কাগজের শিরোনাম হয় গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে দুজনেই মৃত্যু। এটাই ছিল উজানের প্রথম মার্ডার করা। কোনো প্রমাণ ছিল না, সহজ সরল একটা খুন। কিরণ খবরের কাগজে ওই জানোয়ারদের মৃত্যু শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল। সেই দিন কিরণের আনন্দ উজানের হৃদয়ে শীতলতা এনে দিয়েছিল। এই নারীটিকে ভালো রাখার মাঝেই ছিল তার ভালো থাকা। উজান কিরণকে ফলো করত প্রতিদিন। তাকে এক প্রকার স্টকার বলা চলে। তার সকল কাজে শুধু কিরণ, কিরণ এবং কিরণ। কিরণ কি করতো না করতো, কোথায় যেত, সবটা উজান চোখে চোখে রাখত। আর একভাবেও সে কিরণের খেয়াল রাখত। সেটা ছিল কিরণের রুমমেট মীরা। মীরাকে সে বলেছিল কিরণের সব খবর যাতে সে উজানকে দেয়। জাউফান প্রথম দিন বাসায় এসে যে কাণ্ড ঘটিয়েছে তারপর থেকে কিরণের রুমমেটরা খুব ভয় পেত তাকে। তাই জাউফানের নাম করে উজান কিরণের সব খবর মীরার থেকে নিত। মীরা বেচারিও জাউফানের ভয়ে সব সুরসুর করে উজানকে বলে দিত। উজানের দ্বিতীয় শিকার ছিল সাদমান। সাদমান কিরণের নিকট হাত বাড়িয়েছে শুনে তাকেও রাস্তা থেকে সরানোর প্ল্যান করলো। কার অ্যাক্সিডেন্টের নাম করে তাকেও খুন করলো। কিরণ ভাবল জাউফান, উজান তো চাই কিরণ জাউফানকে ঘৃণা করুক। সারা দিন চোখের সামনে কিরণকে নিয়ে জাউফানের মাতামাতি অসহ্য ঠেকত উজানের কাছে। রাগে চোয়াল শক্ত হয়ে যেত, ক্রোধের আগুনে পুড়ে যেত সে। অপেক্ষার ফল মিষ্টি হয়, এই কথাটা স্মরণে রেখে উজান দাঁতে দাঁত চেপে রাগ গিলে ফেলত। উজান কিরণের কত ছবি এঁকেছে নিজেও জানে না। প্রতিটা দিন কিরণের ভিন্ন রূপ দেখে সেটাই ক্যানভাসে তুলে নিত। নিজের কল্পনাতেও ছবি এঁকেছে কিরণের। নদীর পাড়ে, বারান্দার ধারে, ছাদের কোনায় কত রকমের ছবি যে আছে। সে যে বাংলোটা কিনলো সেটার পুরো ইন্টেরিয়ার কিরণের মন মতো সাজালো। সে তো জানতো কিরণের শেষ ঠিকানা যে এটাই হবে। কিরণের সামনে নিজেকে কঠিন করে রাখাটা ছিল উজানের জন্য বড় একটা চ্যালেঞ্জ। কিরণের দিকে তাকালেই যদি কিরণ তার মনে থাকা অনুভূতিগুলো পড়ে ফেলে, সেই ভয়ে সে কিরণের সাথে কঠোরভাবে কথা বলতো। অভিনয় করত সবার সাথে, শুধু সঠিক সময়ের অপেক্ষা করত প্রতিটা ক্ষণ। কিরণকে নিজের করে পাওয়ার তীব্রতা উজানের ক্রমশ বাড়তেই থাকলো। নিভৃতে করা ভালোবাসা কিরণের সান্নিধ্যের জন্য অস্থির হয়ে উঠল। ছটফট করত যদি সে একদিন চোখের দেখা না দেখে কিরণকে। কিরণের পিছু পিছু তার দেশের বাড়িতে গিয়ে নজরে রাখলো। কিরণের কি পছন্দ অপছন্দ সবকিছুই উজানের ঠোঁটস্থ। কিরণ যেদিন তার বাংলোতে পা রেখেছিল সেদিনও তার পিছু নিয়েছিল উজান। জাউফান আর কিরণের সম্পর্কে ইতি টানার জন্য কাজে লাগায় ইয়ানাকে। ইয়ানা এমনিতেই উজানের প্রতি দুর্বল ছিল, তাই একদিন উজান নিচু থেকেই ইয়ানাকে প্রস্তাব দেয় সে যদি জাউফান আর কিরণের সম্পর্কে ফাটল ধরাবার জন্য উজানকে সাহায্য করে তাহলে ইয়ানার ডাকে উজান সাড়া দেবে। ইয়ানা খুশিতে পাগল হয়ে গিয়েছিল উজানের প্রস্তাব শুনে, আর ভেবেছিল উজান তো এমনিতেই কিরণকে দেখতে পারে না, তাই হয়তো তাদের মাঝে ফাটল ধরাতে চায়। বোকা ইয়ানার পিছনের উজানের গভীর ষড়যন্ত্র টেরও পায়নি। মীরার থেকে উজান জেনেছিল কিরণ বাসা ছেড়ে দেওয়ার জন্য জাউফানের ফ্ল্যাটে যাবে, কিছু জিনিসপত্র আনার জন্য। সেদিন উজান ইয়ানাকে কাজে লাগায়। উজানের কথা মতো ইয়ানা চলে যায় জুভের ফ্ল্যাটে। সেখানে কিছুক্ষণ থাকার পর জাউফানের কফিতে হালকা ডোজের ঘুমের ঔষধ মিশিয়ে দেয় জুভের অজান্তে। ইয়ানাও শয়তান কম না, জাউফানের ঘুমের সুযোগে ঘেঁষাঘেঁষি করতে ভুলল না সে। উজানের কথা মতো জাউফানের বেডসাইড টেবিলে কয়েকটা প্রোটেকশনের প্যাকেট রেখে আর একটা টেবিলের উপরে খালি প্যাকেট রেখে দিল। সাথে নিয়ে আসা গোলাপ ফুল খাটে ছড়িয়ে দিল। পুরো রুমটাকে এমন অবস্থা করলো যেন দেখলে মনে হয় তারা এখানে রাত কাটিয়েছে। আসলে তার আর জাউফানের মধ্যে জীবনেও কিছু হয়নি। পরদিন উজান তার প্ল্যান অনুযায়ী চলে গেল ফ্ল্যাটে। কিরণকে জাউফানের ফ্ল্যাটে যাওয়ার সময় তার হাত ধরে আটকানোর ভান করলো, যাতে কিরণের মনে সন্দেহ ঢোকে। ততক্ষণে উজানের মেসেজে ইয়ানা দরজা খুলে দেয়। ব্যাস,
কিরণ আর চাউফানের মাঝে ভুল বোঝাবুঝি শুরু হয়। এমনকি ওজান যখন ময়মনসিংহে কিরণকে মানানোর জন্য গিয়েছিল, তখনও ওজানের কথায় ইয়ানা মেসেজ পাঠায়। মোবাইলটা ওজান ইচ্ছাকৃতভাবেই কিরণের সামনে রাখে, যাতে মেসেজ আসা মাত্রই কিরণ পড়তে পারে আর ভাবতে পারে এটা চাউফান দিয়েছে। তবে তাকে সাহায্য করলেও পথে বাধা হয়ে দাঁড়ায় ইয়ানা। যেদিন সে কিরণের অ্যাক্সিডেন্টের খবর পায়, সেদিন পাগলের মতো হয়ে যায় ওজান। কিরণের অবস্থা বেশি খারাপ না হলেও ওজানের কাছে তা ছিল মৃত্যুসম। ঘুমন্ত কিরণের মুখের দিকে চেয়ে তার বুক কেঁপে উঠেছিল, চোখে জল এসে ভিড়ছিল, ক্রোধে তার সারা মুখ লাল হয়ে গিয়েছিল। পরে জাউফানের পিছু পিছু নিয়ে জানতে পারে সেটা ইয়ানা ছিল। সেদিনের ঘটনা, জাউফান সেদিন ইয়ানাকে মারেনি, গলায় পর্দা জড়িয়ে কিছুক্ষণ শ্বাস রোধ করে রেখেই ছেড়ে দিয়েছিল। জাউফান যখন চলে যায়, ইয়ানা গলা ধরে কাঁদতে কাঁদতে বসে পড়ে। তার সামনে একজোড়া পা দেখে ইয়ানা মাথা তোলে, দেখে ওজান তার দিকে শান্ত চোখে ঘাড় কাত করে তাকিয়ে আছে। ওজানকে দেখে ইয়ানা গলা ধরে শান্তির শ্বাস ফেলে, ভাঙা গলায় বলল, উজি, জুবের হাত থেকে আমাকে বাঁচা প্লিজ, ও আমাকে মেরে ফেলতে পারে। তার আগে আমি তোকে তোর শান্তির জায়গায় পাঠিয়ে দেবো ইয়ানা। ওজানের হিম শীতল কণ্ঠ, ওজানের রক্তলাল চোখের দিকে তাকিয়ে ইয়ানা ভয় পেয়ে যায়। কিছু বলবে তার আগেই গ্লাভস হাতে সেই পর্দা নিয়েই ইয়ানার গলা চেপে ধরে ওজান। শক্ত হাতে উত্তপ্ত চোখে তাকিয়ে ইয়ানার শ্বাস রোধ করে মেরে ফেলে সে। ইয়ানাকে এমনিতেও মারত, কারণ ইয়ানা যদি কোনোভাবে বলে দিত সে এসব ওজানের কথাই করেছে, তাহলে ওজান ফেঁসে যেত। ওজান কোনো প্রমাণ রাখতে চাইতো না তার কাছে, তাই ইয়ানাকেও সরানোর ব্যবস্থা করে। তবে এত তাড়াতাড়ি মারার প্ল্যান ছিল না তাকে, মরতে হলো। ওজান আত্মাহীন ইয়ানার কানের কাছে ফিসফিস করে বলে, আমার কিরণের দিকে হাত বাড়িয়েছিস, না হয় আর কয়টা দিন পৃথিবীতে বেঁচে থাকতে পারতি। নিজের হাতে নিজেকে শেষ করলি তুই। ইয়ানাকে একটা ওড়নার সাথে পেঁচিয়ে তার রুমে ফ্যানে ঝুলিয়ে দেয়, চেয়ার খাটের উপর ফেলে দেয়। তারপর ইয়ানার পড়ার টেবিল থেকে তার খাতাগুলো দেখে নেয় ওজান। ওজানের আর্ট করার দরুন ইয়ানার হাতের লেখা কপি করতে সমস্যা হয় না। সে জানতো ইয়ানার পরিবার সম্পর্কে, তাই একটা সুইসাইড নোট লিখে দেয়, আর সবাই ভাবে ইয়ানা আত্মহত্যা করেছে। ব্যাস, ইয়ানার ব্যাপার এখানেই ক্লোজ। এই ব্যাপার না কোনোদিন কিরণ জানবে, আর না অন্য কেউ। ওজান জাউফানকে কখনো ঘৃণা করতে চায়নি, ভাইকেও কখনো দূরে সরাতে চায়নি। সে চেয়েছিল কোনোরূপ সহিংসতা ছাড়াই কিরণকে নিজের করে নেবে। কিন্তু জাউফানের রূপ ধীরে ধীরে প্রকাশ হতে লাগলো। ওজান একটা ছবি এঁকেছিল উল্টো দিকে ঘুরে থাকা কিরণের। জাউফান সব আর্ট নষ্ট করেছিল যেদিন, সেদিন তার জন্য ওজানের ঘৃণা শুরু হয়। তারপর তো আরো ঝগড়া গেল। জাউফান বাজে বাজে কত কথা বলল ওজানকে, যেগুলো ওজানের সহ্য ক্ষমতার বাইরে ছিল। সেই থেকে ওজান জাউফানের কথা ভাবা বাদ দিয়েছে। জাউফান যে এতদিন ওজানকে প্রয়োজনের প্রিয়জন হিসেবে ব্যবহার করেছে, সেটা বুঝতে পারার পর জাউফানকেও শেষ করে দিতে মন চেয়েছিল তার। কিন্তু জাউফানের পরিবারের নিকট চিরকৃতজ্ঞতা থেকে সে জাউফানকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। তার কাছে কেন যেন খুন করতে অনেক ভালো লাগতো। এটাও একটা আর্টে পরিণত হয় তার। যত নিখুঁতভাবে এই আর্ট করবে, তত ওজানের ধরা পড়ার সম্ভাবনা কম হবে। প্রতিদিন সে নিজের পরিকল্পনায় একবার করে চোখ বুলাতো। জাউফানের উপর ক্ষুব্ধ হয়ে পরিকল্পনা দ্রুত শেষ করতে চাইছিল সে। ওজান এমন সুনিপুণভাবে ছক কষেছিল যে সে দুনিয়ার সব নিকট সুপাত্র হিসেবে পরিচিত থাকবে। তার আপনজন কেউই টের পাবে না যে সে আসলে সবার সাথে মাইন্ড গেম খেলছে। উল্টে জাউফানকে খারাপ বানিয়ে দূরে সরিয়ে দিল পরিবার থেকে। ওজানকেই ভালোবাসবে সবাই, সবাই জানবে ওজান নিশ্চুপ। উজান, সুমিষ্ট নারীকণ্ঠের আওয়াজে গভীর ভাবনার জগৎ থেকে বের হয় ওজান। অদূরে তার প্রিয়তমা তাকে ডাকতে ডাকতে আসছে। ওজান অপলক চেয়ে থাকে কিরণের দৃষ্টিতে। ভালোবাসার কি শক্তি! ভালোবাসা তাকে পাগল প্রেমিকে পরিণত করেছে, উন্মাদ করেছে, মাতাল করেছে। ওজান পরিতৃপ্ত। জীবনে কম অবহেলা পায়নি সে। অন্যের কথা চিন্তা করে অবহেলা পেয়ে পেয়েই তার জীবনের অর্ধেক পার করেছে। আপন মায়ের ভালোবাসা তার কপালে জোটেনি।
তবে সত্যিকারের ভালোবাসা আর পালিত মায়ের ভালোবাসার পার্থক্য বুঝেছে সে। ভালোবাসার অভাব বয়ে বেরিয়েই সে এত দূর এসেছে। এবার সে ক্লান্ত, আর বয়ে বেড়াতে পারছে না এই ভালোবাসাহীন জীবন। তার ভালোবাসা চাই, আর তার জন্য স্বার্থপর হওয়া চাই। যতটা পাপ করলে এই ভালোবাসা তার নিকট ধরা দেবে, ততটা পাপী হওয়া চাই। কিরণ সাদা একটা লং ড্রেস পরেছে। চাঁদের কিরণ গায়ে মেখে ধীর পায়ে হাঁটতে থাকা কিরণকে কোনো স্বর্গীয় অপ্সরী লাগছিল উজানের কাছে। নিঃশ্বাস আটকে আসছিল তার। কিরণ বালুচরেই থেমে যায়। উজান এগিয়ে যায় তার দিকে। কিরণের কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ তার দিকে এগিয়ে আসছে। এটা মনে হওয়ার কারণ কি? এতদিনে মনে হয়নি, তবে আজ কেন? উজান কিরণের অর্ধাঙ্গ বলে, প্রতিটা নারীর কাছেই কি তার স্বামী পৃথিবীর সবচেয়ে সুদর্শন? কিরণ কখনো উজানকে অন্য চোখে দেখেনি বলে বলেনি, তবে বিয়ে হওয়ার পর তার মধ্যে আমূল পরিবর্তন এসেছে। তিনটি শব্দ বলার পর উজানকেই তার সবচেয়ে আপন মনে হয়েছে। মন সারাক্ষণ উজানের চোখ থেকে দৃষ্টি সরিয়ে কিরণ গলা খাকারি দেয়, বলে, এত রাতে এখানে কি? দেখছিলাম কার কিরণের উজ্জ্বলতা বেশি, আমার কিরণের নাকি চাঁদের। আবেশী কণ্ঠ উজানের। কিরণ আড়ষ্ট হয়ে যায় লজ্জায়। ইদানিং উজান এমন এমন কথা বলে যে কিরণের লজ্জা পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। উজান যে এত রোমান্টিক তা তাকে বিয়ে না করলে জানতই না। কিরণ, কিরণ ঠোঁট টিপে তাকায়। উজানের চোখে অন্যরকম দৃষ্টি, মোহময় চাহনিতে তাকিয়ে আছে সে। ধীর গলায় উজান বলে, আমি কি তোমাকে একটু স্পর্শ করতে পারি? উজানের কণ্ঠ ভিতরটা নাড়িয়ে দেয় কিরণের। বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। কিরণকে স্বাভাবিক হওয়ার জন্য সময় দিয়েছে উজান। এর মধ্যে কখনোই সে অন্যভাবে স্পর্শ করেনি কিরণকে। কিরণ নিজ থেকেই হাত বাড়িয়েছিল। উজান শক্ত করে চেপে ধরল সেই হাত। উজান কিরণকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। কিরণ শিহরণে কেঁপে উঠল। তার বুক ধুকপুক করতে লাগলো। শরীর অসাড় হয়ে পড়ল ভালো লাগার অনুভূতিতে, যেন সে এখনই ঢলে পড়বে। উজান কিরণকে শক্ত করে নিজের বুকে চেপে ধরল। কিরণের কাঁধে মাথা রেখে আর চোখে তাকে দেখতে লাগে। কিরণের লাজরাঙা মুখ দেখে উজান মিটি মিটি হাসে। প্রিয়তমার লাজুক মুখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। কিরণ বুঝতে পারছে উজান তার দিকে তাকিয়ে আছে। কিরণ এত লজ্জা নিয়ে আর তাকাতে পারছিল না। ইচ্ছে করছিল দৌড়ে রিসোর্টে চলে যেতে। নিজেকে স্বাভাবিক দেখানোর উদ্দেশ্যে কথা শুরু করে সে। জানো উজান, আমার মনে হয় কি, জাউহানকে যদি আমি প্রথমেই আমার অতীত বলে দিতাম তাহলে এত কিছু সহ্য করা লাগতো না। কেননা ও আমার সাথে আরো আগেই ব্রেকআপ করে ফেলতো এসব শুনে। উজান মুখে কিছু না বললেও সে জানে এটা আসলে অসম্ভব। যদি জাউহান প্রথমেই এসব জেনে ব্রেকআপ করতো, তাহলে তো উজানের এত কষ্ট করে এই খেলা শুরু করার কোনো দরকারই ছিল না। সে তো সহজেই পেয়ে যেত কিরণকে। কিন্তু জাউহানকে কিরণ না চিনলেও সে তো চেনে। জাউহান প্রথম দিকে কিরণের জন্য অনেক পাগলামি করত। কিরণকে পাওয়ার জন্য সে সব করতে রাজি ছিল। তখন যদি কিরণের অতীতে বলে দিত, সেটা জাউহানের মনে ততটা প্রভাব ফেলতো না যা রিলেশনের 1 বছর পর পড়েছে। প্রথম দিকে কিরণের জন্য হয়তো চোখ মেনে নিত কিরণের অতীতটা। তখন কিরণকে পাওয়া উজানের জন্য আরো বেশি কঠিন হয়ে পড়তো। তাই তো তাদের 1 বছর সময় দিয়েছে উজান। এর মধ্যে জাউহানের মনে কিরণের জন্য আর কিরণের মনে জাউহানের জন্য একটু একটু ঘৃণা তৈরির দরকার ছিল। মনোমালিন্য হওয়ার দরকার ছিল। জাউহান কিরণকে কখনোই রেসপেক্ট করেনি। কিরণকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে চেয়েছিল, এই বোধ কিরণের মনে উদয় হওয়ার দরকার ছিল। জাউহানের যখন মোহ ধীরে ধীরে কাটবে, যখন কিরণকে নিজের ভালোবাসা নয় বরং পুতুল হিসেবে ব্যবহার করা শুরু করবে, তখন জাউহানকে কিরণের অতীত বলা জরুরি ছিল। উজান সফল, প্রতিটা কাজে সে সফল। চন্দ্রালোকিত আকাশের দিকে তাকিয়ে উজান প্রশান্তির শ্বাস নিল। তারপর আবার মুখ গুজল কিরণের কাঁধে। ছোট্ট একটা চুমুও বসিয়ে দিল সে। কিরণ যেন কারেন্টের শক খেলো। তার কম্পন টের পেয়ে উজান আরও একটা চুমু খেলো ইচ্ছে করে। চাঁদ এখন সমুদ্রের বুকে। এমন স্বর্গীয় দৃশ্য উজান আর কিরণের মন কাড়ল। উজানের ইচ্ছে করলো এক্ষুনি সে ক্যানভাসে এনে এই চাঁদের সাথে তার একান্ত চাঁদটাকে ক্যানভাসে তুলে নিতে। কিন্তু এখন প্রিয়তমাকে ছাড়তে ইচ্ছে হলো না তার, বরং প্রিয়তমাকে বুকে নিয়ে এমন দৃশ্য সে 1000বার দেখার অভিলাষ পোষণ করলো। কিরণের মসৃণ চুলে নিচের মুখ ডুবিয়ে সে অস্ফুট স্বরে বলল,
দ্য মুন ইজ বিউটিফুল, ইজেন্ট ইট? হুম। ঘোর লাগানো চোখে চাঁদের আর সমুদ্রের মিলনের দিকে চেয়ে বলল কিরণ। উজান হালকা হাসে, তার হাসি টের পায় কিরণ। ঘাড় ঘুরিয়ে উজানের দিকে চায়। হাসলে উজানকে প্রাণোচ্ছল লাগে। উজানের উচিত গম্ভীর মুখের বদলে এই হাসি মুখে সারা দিন থাকা, যার দিকে সারাদিন সম্মোহিতের ন্যায় চেয়ে থাকবে কিরণের। উজানকে হাসতে দেখে সে জিজ্ঞেস করলো, এখানে হাসার কি হলো? তুমি এখনো বোঝনি কিরণ? উজান হাসতেই থাকে। সেই হাসির দিকে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে থেকে কিরণ বলে। কি বুঝবো? উজান পকেট থেকে ফোন বের করে কিরণের হাতে দেয়, তারপর বলে, আমি একটু আগে চাঁদ নিয়ে কি বলেছি তা গুগল করো, মি আমর। এই বলে আবারও মুখ ডুবায় কিরণের চুলে। কিরণ দ্রুত গুগল করে, যা দেখে তাতে তার মুখ হাঁ হয়ে যায়। তৎক্ষণাৎ তার মনে পড়ে উজান এই কথাটা আথো একবার বলেছিল নদীর ধারে। তারপর আবার কি মনে করে উজানের শেষ কথাটাও গুগল করে। কিরণ জমে যায়। উজান কি তার মানে তাকে আগে থেকে ভালোবাসতো? সে উজানের থেকে নিজেকে ছাড়িয়ে উজানের দিকে ঘুরে এবার। তুমি আমি? তুমি আগে থেকে আমাকে পছন্দ করতে? কোনো সন্দেহ আছে? উজান মুচকি হাসে। তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করতে? মনে হতো আমাকে কাঁচা গিলে ফেলতে। এত বাজেভাবে কেন কথা বলতে আমার সাথে? কিরণ ভ্রুকুটি করে বলে। উজান কিরণের হাত ধরে আবার নিজের দিকে টেনে আনে। আগের মতো কিরণের পিঠ নিচের বুকের সাথে লাগিয়ে কাঁধে মাথা রাখে। বলে, যাতে তোমাকে ঘৃণা করতে পারি। আমি তো ভেবেছিলাম তুমি অন্য কারো হয়ে যাবে, তাই তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম যাতে ভালোবাসা কমে যায়। মিথ্যে বলল সে। আসলে তো সে রাগ দমনের জন্য কিরণের দিকে এভাবে তাকাতো। আর একটা কারণ হচ্ছে কিরণ যাতে তার ভিতরে দুর্ভেদ্য উজানকে পড়তে না পারে, সেই জন্য এত অভিনয় করে। কমেছে কি? কিরণের প্রশ্ন। উজান তার প্রত্যুত্তরে কিরণের গালে টুপ করে চুমু খায়। কিরণ চোখ বন্ধ অন্যদিকে মুখ ঘুরায়। সে কিছুতেই তার লাজুক হাসি লুকাতে পারছে না। তারপর হঠাৎ কিছু মনে পড়লো এমন ভাবে সে উজানকে বলে, আচ্ছা, তোমার রুমে একটা পেইন্টিং ছিল, ওটার নাম দিয়েছিল মি অ্যাম আর, তাই না? উজান আবারও হাসলো। আশ্চর্য, এত হাসছো কেন তুমি? বোকা কিরণ, তুমি কি খেয়াল করনি ছবিটা যে তোমার? কিরণ আশ্চর্যজনিত চোখে তাকায়। সে মনে করতে লাগলো ছবিটা কেমন ছিল, কিন্তু মনে করতে পারল না। সেই দিন এত অস্থিরতার কারণে সে ভালো করে খেয়াল করেনি। উজান কিরণকে গ্যালারিতে যেতে বলল। সেখানে কিরণের অসংখ্য ছবি। এগুলো সব উজান কিরণের অজান্তে তুলেছে। কিরণ অবাক দৃষ্টি মেলে তাকিয়ে আছে। উজান আগে থেকেই ভিতরে ভিতরে তাকে ভালোবাসতো, অথচ সে ঘুণাক্ষরে টেরও পায়নি। ওই স্কাল্পচারটা ও কিন্তু তোমার ছিল, যেটাতে চুমু দিতে দেখে আমাকে পারভার্ট বানালে। কিন্তু আমি চিনতে পারলাম না কেন? কারণ সেটা বাঁকানো ছিল আর তুমি পাশ থেকে দেখেছো, বেশি মনোযোগ সহকারে দেখোনি যে, তাই চিনতে পারোনি। কিরণ ছটকা মেরে উজানকে সরালো। চোখ সরু করে বলল, তুমি আসলেই পারভার্ট। আর কি কি বানিয়েছো তুমি? কি বানানোর কথা বলছো? তোমাকে তো মাঝে মধ্যে দেখি নেকেড পেইন্টিং আর স্কাল্পচার তৈরি করতে। তেমনভাবে আমারও কোনো খারাপ চিত্র আঁকনি তো? উজান খুব কষ্টে হাসি থামালো, বলল, এতদিন এসব চিন্তা মাথায় আসেনি। তুমি যখন বলেছো তখন একবার ট্রাই করে দেখতে হবে। খবরদার উজান। এই বলে কিরণ চলে যেতে লাগলো। উজান হাত ধরে থামালো। চলো আমার সাথে। কোথায়? উজান কিরণকে নিয়ে সমুদ্রের দিকে এগোতে লাগলো। রাতের জ্যোৎস্না মাখা সমুদ্রের রূপ দেখে মোহিত হলেন কিরণের মনে। উদ্বেগ সৃষ্টি হয়। সে উজানকে মিনতি করলো। উজান শুনল না। ফেনা তোলা হালকা ঢেউ এসে আছড়ে তীরে পড়ছে। উজান কিরণকে নিচের পায়ের উপর ভর করে দাঁড় করালো। কিরণ চোখ বন্ধ করে আছে ভয়ে। উজান কিরণের চুল সরিয়ে ঘাড়ে ছোট্ট করে চুমু খেলো। তারপর কিরণের কোমর শক্ত করে জড়িয়ে ধরে আশ্বস্ত করলো, আমি আছি কিরণ, তোমার সাথে সারা জীবনের জন্য। ভয় পেও না, আমি আছি তো। তোমার ভয়গুলোকে জয় করার পথ দেখিয়ে দেবো আমি। শুধু সাহস করে এগিয়ে চলো। তোমার পাশে আছি আমি, ঢাল হয়ে থাকবো সব সময়, সারা জীবন, মৃত্যু পর্যন্ত। কিরণ চোখ খুলল চকিতে। এই চোখগুলো সে স্বপ্নে শুনেছিল। ঠিক এরকম দৃশ্যটাই ছিল।
কিরণের সাদা জামা, পায়ের উপর পা দিয়ে হাঁটা, একসাথে সমুদ্রে নামা। কিরণের মনে হলো সে তার স্বপ্নে ফিরে গেছে। তার মানে স্বপ্নে দেখা মানুষটি উজান ছিল। তার অর্ধাঙ্গ উজান কিরণকে সাথে নিয়ে ধীরে ধীরে সমুদ্রে নামছে। কিরণ ঘোরে ডুবেছিল, তার ভয় করছে না একটুও। মন বলছে উজান তো আছে, ভয় কিসের। পূর্ণিমার চাঁদের উজ্জ্বলতাকে গায়ে মাখিয়ে উজান আর কিরণ সমুদ্রের বুকে ডোবে। চাঁদের নীলাভ আভা, জলজল করা নক্ষত্র লোক, চাকচিক্যময় জল যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ এনে দিয়েছে। কিরণ অবলোকন করল তার চারপাশ। সায়রের নৈসর্গিক রূপে বশীভূত হয়ে পড়ল কিরণ। মনে উত্তাল ঢেউ তুলল ভালো লাগার। গভীর ঘোরে আবদ্ধ হয়ে পড়ল সে। উজানের উষ্ণ ভারী নিঃশ্বাস তার ঠান্ডা শরীরকে তপ্ততার আবেশে ভাসিয়ে দিচ্ছে। কিরণ তার কোমর আগলে রাখা হাতের উপর হাত রাখে। একটু হেলে পড়ে উজানের বুকে মাথা রেখে কোমল গলায় ফিসফিস করে বলে, এখন থেকে তোমাকে আমি সায়র ডাকবো। যেই সায়রের প্রেমে আমি ভাসবো, ডুববো, মরবো, তুমি হবে আমার, একান্ত আমার সায়র। উজান পরিতৃপ্তির শ্বাস নিয়ে সমুদ্রে তাকায়। মনে মনে সমুদ্রের সাথে কথা বলার উদ্দেশ্যে স্মিত হেসে স্বগোক্তি করে বলে, কিন্তু আমি তো জানতাম আমার ভাগ্য কোথায় এসে ঠেকবে। প্রহেলিকার বেড়াজালে প্রতিটা সদস্যকে আটকে রেখেই তো আমার খেলা শুরু, যার শুরুটা হয়েছে আমার হাতে, আর পাকা হাসি উজান। শেষটাও যে এখন আমার হাতেই হয়েছে। হতেই হতো, তাই না? কি বলো তুমি সায়র? তোমার নামেই যে আমার নাম। তুমি গায়ে ঐশ্বর্যের চাদর জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করো, আটকে রাখো নিজের মায়া ডোরে। অথচ ওই রূপমোহে আটকে তারা ভুলে যায় তোমার অতলে কত শত হিংস্র প্রাণীর বসবাস। তেমনটা কি আমি নই? সমুদ্রের ঠান্ডা বাতাস এসে উজানের কানে ফিসফিস করে বলে, তুমিও যে এক ইন্দ্রজাল। তোমার ভেতরকার উন্মাদনা, প্রেম, ভালোবাসা তোমাকে আজকের সায়রে পরিণত করেছে। তুমি যে সায়রের প্রতিরূপ, মনুষ্য সায়র। হাসল উজান। সে তৃপ্ত সায়রের জবাবে সে যা শুনতে চেয়েছে ঠিক সেটাই শুনেছে। মন খুলে হাসল সে। আকাশের চাঁদটাও আজ তার সাথে হাসি বিনিময় করেছে। কত বছর পর এই সুখের হাসি তার ঠোঁট ছুঁলো। শুনতে পারবে না উজান, চাইও না। এই হাসি তার ঠোঁটে লেগে থাকুক মৃত্যুর আগ পর্যন্ত, লেগে থাকুক যতটা দিন কিরণ নামক প্রণয়িনী তার সাথে আছে।